বৈশাখ মানেই রবি ঠাকুর। খাদ্য রসিক রবি ঠাকুরের অনেক প্রিয় খাবার আছে এই ঠাকুর বাড়ি থালিতে। টেবিলে খাবার চলে এসছে, থামস আপের ঠোকাঠুকি হয়ে গেছে, বিয়ার বাটার প্রন শেষ হতে চলেছে। এতেই মনে ফুর্তি জেগেছে আমার ফিল্মি শাহরুখ খান। মন নিল কেড়ে মনোহরি ডাল। বাগদা চিংড়ি ভাতে মুখে চালান করতেই বুঝলাম কেন রবি ঠাকুরকে খাদ্য রসিক বলা হয়। লঙ্কা পেঁয়াজ চিংড়ির সাথে সর্ষে মিশে খাবারটা পুরো জমিয়ে দিল। ঝাঁজে চোখ থেকে জল বেরোলো, কিন্তু খেতে যে হবে, টেস্ট এত ভালো। বেগুন কোরমা ছিল ঠিক যেমন হয়ে থাকে, নিরামিষ ডিমের ডালনা। আমার অনেকটা এটা ছানার কোফতার মতো লেগেছে। কাজু বাদামের একটা রিচ অ্যারোমা ছিল আর একটা বাস্টিং ফ্লেভার ছিল পুরো গ্রেভিটায়। ফিশ কোফতা কারি আসলে মাছের ডিমের বড়া তরকারি। তিল নারকলের বড়াটা কি করে মিস করলাম, এটা আমার কিন্তু দারুণ লেগেছে। নোনতাকে রিপ্রেজেন্ট করছে এই নোনতা মাখন পোলাও, আর সুইটকে রিপ্রেজেন্ট করছে এই রসলা চিকেন। দুটোকে একসাথে খেয়ে আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। বাংলা হ্যাপি নিউ ইয়ারে পাঠার বাংলা কিন্তু খেতেই হবে। হেমকোনা পায়েস ছিল ইউনিক, আর চাটনিটা ছিল অসাধারণ। পোস্তটা মুখে পড়ছিল, কি ভালো লাগছিল। দুটোর ব্যাপারে আমি আগের ভিডিওতে অনেক বলেছি, একবার কিন্তু দেখে নিও। পেশ করছি তোমাদের সামনে ক্ষীরের অমলেট। খেয়েছো কখনো? শুনেছো কখনো? ভেবেছো কখনো এরকম কিছু হতে পারে? তা বলে আবার পাটিসাপটা ভেবে ভুল করো না। দানায় দানায় ছিল কাজু, অ্যালমন্ড, এলাচ, কেশর, আর ক্ষীরে ছিল ঠাসা। তাই মনে বেঁধেছে বাসা। বাই বাই।